ও শ্রীরামকৃষ্ণ। সাক্ষ্য সিংহ ভগবান বুদ্ধ এবং শ্রীরামকৃষ্ণ। এখানে যারা আছে আশা করি সবাই এই ভগবান বুদ্ধকে ঠিকভাবে গ্রহণ করবে। আর লোকসংখ্যা খুব কম আছে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু একটা জিনিস বলার আমার, যে আমি যখন বলবো ভগবান বুদ্ধের কথা বলবো, তো ওই সময়তে বলে চলে গেলে কিন্তু মুশকিল আছে। যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে কারো, চলে যাবে, এখনই চলে গেলে ভালো। আমাদের কয়েকটা লোক, এরকম কিছু ব্যাপার নেই যে এতজন লোক থাকতে হবে। যারা যারা দেখবে শুনবে তারা কিন্তু বসে থাকতে হবে। এইটা বলার আমার, আর কিছু নেই। অনেকেই আছে কিছুক্ষণ পরে পালিয়ে যায়, তো সেইটা কিন্তু নয়। অনেকে এখানে যারা আসে দেখেছি আমি, ওরা যায় না, একজন দুজন হয়তো চলে গেল, সেটা কোনো ব্যাপার নয়। ভগবান বুদ্ধ এবং শ্রীরামকৃষ্ণ, ভগবান বুদ্ধের কথাটাই সবচেয়ে বেশি, ভগবান শ্রীরামকৃষ্ণের কথাটা খুব কম থাকবে। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু তমেব বিদিত্তা অতি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এটা বেদের থেকে নেওয়া হয়েছে, বেদ থেকে। বেদ উপনিষদে একদিন ধ্বনিত হয়েছিল এই গান, অর্থাৎ এই গানটি তখনকার দিনে গান করা হতো। শৃণ্বন্তু বিশ্বে, অর্থাৎ অর্থটা কি? বৈদিক ঋষিরা বলছেন, শোনো অমৃতের পুত্রগণ, দিব্য ধামের অধিবাসীগণ, আমি জেনেছি সেই মহান পুরুষকে, তমসার পরিবারে যিনি আছেন, যাকে জানলে আর কিছু জানার অবশিষ্ট থাকে না। এটা বেদ থেকে নেওয়া হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য, ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ। ভারতবর্ষের মানুষ ধর্মপরায়ণ। যখনই ধর্মের মধ্যে কোনো অনাচার দেখা দেয়, তখনই ভগবান আবির্ভূত হন এবং সকল অধর্ম দূর করে পুনরায় ধর্মে প্রতিষ্ঠিত করেন। মানুষ ভগবানে বিশ্বাস করুক বা না করুক, শাস্ত্রে বিশ্বাস করুক বা না করুক, পুরোহিতকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিক বা না দিক, মানুষ যদি নিজেকে দুঃখের হাত থেকে রক্ষা করতে চায়, তাহলে দুঃখ নিরাবরণ বুঝতে এবং দুঃখের হাত থেকে রক্ষার জন্যে বুঝতে হবে যে মানব জীবনে দুঃখ আছে। এইটা একটা কথা, যে মানব জীবনে দুঃখ আছে। আমরা জানি এটা, মানুষের দুঃখ কষ্ট আছে এবং আনন্দও আছে, সেটা আমরা জানি। তাই বলছেন যে ভগবান আবির্ভূত হন যখন অধৈর্য হয়ে যায়, অধর্ম হয়, দূর করে পুনরায় ধর্মে প্রতিষ্ঠিত করেন। মানুষ ভগবানকে বিশ্বাস করুক। মানুষ যদি নিজেকে দুঃখের হাত থেকে রক্ষা করতে চায়, তাহলে কিন্তু তাকে বুঝতে হবে মানব জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে এবং দুঃখ নিবারণের উপায়ও আছে। উপায় অবলম্বন করলে দুঃখের নাশ হয় এবং নির্বাণই হচ্ছে সেই উপায়। এটা বলছে নির্বাণই হচ্ছে একমাত্র উপায়, যে কি করলে আমরা দুঃখ থেকে মুক্তি পাব। এই নির্বাণ হচ্ছে সেই উপায়, বলছে নির্বাণটা পরে বলে দেয়া হবে। নির্বাণ জিনিসটা কি?
শাক্যসিংহ সিদ্ধার্থ নির্বাণ লাভ করেছিলেন বৈশাখী পূর্ণিমার রাত্রে। নির্বাণ লাভ করেছিলেন ভগবান বুদ্ধ। তাঁর সম্মুখে উন্মোচিত হয়েছিল জন্ম মৃত্যু জরা ব্যাধির রহস্য। উপলব্ধি করলেন মানুষের দুঃখ, দুঃখের কারণ এবং দুঃখ নিবারণের উপায়। গয়ার নিকট উরুবিল্ল গ্রাম, এবং গয়া যারা গেছেন তারা জানেন, এবং গ্রামের পাশেই নিরঞ্জনা নদী। এখানে কঠোর তপস্যা করেছিলেন সিদ্ধার্থ, ভগবান বুদ্ধ। সিদ্ধার্থ কখনো বা সামান্য খেয়ে, কখন বা না খেয়ে কঠোর তপস্যা করেছেন দীর্ঘ 6 বৎসর, কিন্তু কিছু হলো না। কঠোর তপস্যা করলেন দীর্ঘ 6 বৎসর, কিন্তু হলো না। আসন ছেড়ে উঠে বসলেন। ঠিক এই সময় শ্রেষ্ঠী কন্যা সুজাতা তাকে কোনো বনদেবতা ভেবে পায়সান্ন নিবেদন করলেন। পায়েস নিবেদন করলেন। সেই নিবেদিত ভোগ গ্রহণ করে শরীরে একটু শক্তি হলো এবং সিদ্ধার্থ পুনরায় ধ্যানে বসলেন। সিদ্ধার্থ সিদ্ধি লাভ করলেন, নাম হলো বুদ্ধ। সিদ্ধার্থ বোধি লাভ করে গৌতম বুদ্ধ নামে পরিচিত হলেন। নরেন্দ্রনাথ বোধগয়ায় গিয়েছিলেন। নরেন্দ্রনাথ বোধগয়ায় গিয়েছিলেন, তাই শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করছেন ওদের মত কি। নরেন্দ্রনাথ বললেন, বুদ্ধ এসব কথা মুখে বলতেন না। ঈশ্বর আছেন কি নেই, তিনি তপস্যার পর কি পেলেন, মুখে বলতে পারেননি। ভগবান বুদ্ধ বলতে পারেননি, নিজে কিছু বলতে চাইতেন না, তাই নাস্তিক বলতো তাঁকে। শ্রীরামকৃষ্ণ বললেন, নাস্তিক কেন গো, বুদ্ধ কি জানো? বোধস্বরূপকে চিন্তা করে, বোধস্বরূপকে চিন্তা করে তাই হয়ে যাওয়া, এটাই বলছেন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ। নাস্তিক কেন জিজ্ঞাসার চিহ্ন। অস্তি নাস্তির মধ্যের অবস্থা, এটা বলছেন। নরেন্দ্র বললেন, ওদের 3টে শ্রেণী আছে, বুদ্ধ, অরহত আর বোধিসত্ত্ব। এটা বুদ্ধের এরকম, ওদের এরকমই আছে। নরেন্দ্র বললেন, শক্তি ফক্তি বুদ্ধ কিছু মানতেন না, কেবল নির্বাণ। কি বৈরাগ্য, এটা বলছেন। কি বৈরাগ্য মানে হচ্ছে তিনি বলতেন যে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলেন তার এরকম। এটাই কি বলছেন যে নরেন বলছেন, আমাদের স্বামীজি বলছেন যে নরেন্দ্র বলছেন যে কিছু মানতেন না, কেবল নির্বাণ। কি বৈরাগ্য, অর্থাৎ বৈরাগ্য কেন বলছেন নরেন্দ্রনাথ, আমাদের স্বামী বিবেকানন্দ ভগবান বুদ্ধকে ভীষণভাবে তিনি একটা বেটি বাইরে আছে, বাইরে আছে, পরে কথা বলবো। নরেন্দ্রনাথ বললেন, শক্তি ফক্তি বুদ্ধ কিছু মানতেন না, কেবল নির্বাণ। কি বৈরাগ্য বলছেন এটা, কি বৈরাগ্য, অর্থাৎ আমাদের নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ বুদ্ধদেবকে অত্যন্তভাবে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন ভগবান বুদ্ধকে। তাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ নির্বাণ, কি বৈরাগ্য। ওর বৈরাগ্য কেন বলছেন না, সব কিছু ছেড়ে দিয়েছেন, এটাই নরেন্দ্রনাথ বলছেন। বারবার করে বলতেন উনি, দেখো কীরকম বুদ্ধ, ভগবান বুদ্ধ সিদ্ধার্থ তিনি কীরকমভাবে তার সমস্ত কিছু ছেড়ে দিলেন, সেটাই বারবার করে বলছেন। শ্রীরামকৃষ্ণ আবার জিজ্ঞাসা করলেন, বুদ্ধদেবের কি মাথায় ঝুঁটি? নরেন্দ্রনাথ বললেন, আজ্ঞে না, রুদ্রাক্ষের মালা একসঙ্গে রাখলে যা হয় সেই রকম। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, চক্ষু? নরেন বললেন, চক্ষু সমাধিস্থ। রাজার ছেলে বুদ্ধ
জন্মগ্রহণ করেছিলেন, রাজার ছেলে, এটা বলছেন রাজার ছেলে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের কপিলাবস্তু নগরে। যা শুনতে পাচ্ছে কি? এটা ঠিকমতো যাচ্ছে? রাজার ছেলে মা মায়াদেবী যাচ্ছিলেন দেবদেহে যাচ্ছিলেন, একটা জায়গা আর কি, দেবদেহে পিতৃগৃহে। কিছু দূরে লম্বিনী উদ্যান, লতায় পাওয়া ঘেরা মনোরম স্থান। এখানেই জন্মগ্রহণ করেন ভগবান গৌতম বুদ্ধ। বৈশাখী পূর্ণিমার দিন একদিন দেখতে পেলেন রাজপুত্রকে ত্রিকালজ্ঞ ঋষি অসিত। ওই বুদ্ধকে, তখন বুদ্ধ জন্মগ্রহণ করেছেন, সেটাই কথাই বলছেন, দেখতে এলেন রাজপুত্রকে ত্রিকালজ্ঞ ঋষি অসিত। নতজানু হয়ে প্রণাম করে বললেন, এ শিশু সামান্য নয়, একদিন পৃথিবীর মানুষকে এটি মুক্তির পথ দেখাবেন। তাই নাম হলো সিদ্ধার্থ। এটাই বলছেন যে এই বললেন, প্রথমেই বললেন নতজানু হয়ে প্রণাম করে বলছেন, এ শিশু সামান্য নয়, একদিন পৃথিবীর মানুষকে ইনি মুক্তির পথ দেখাবেন। তাই নাম দেয়া হয়েছিল সিদ্ধার্থ। এই নামটি সিদ্ধার্থ নাম দেওয়া হয়েছিল এই জন্যই, ওই মুক্তির পথ দেখাবেন এই বলছেন, ওই মানুষটি বলছেন পৃথিবীর মানুষ, তাই নাম বলছেন সিদ্ধার্থ। মুক্তি রাজপুত্র ত্রিকালজ্ঞ ঋষি অসিত, এই কথাটা বলেছিলেন, নামটি দিয়েছিলেন তিনি ত্রিকালজ্ঞ ঋষি অসিত। মাতা জন্মের কিছুদিন পরই মাতা মায়াদেবী মারা গেলেন। তখন শিশুর লালন পালনের ভার নিলেন মহাপ্রজাপতি গৌতমী এটা ভার নিলেন। তখন শিশুর লালন পালনের জন্য মহাপ্রজাপতি এই দায়িত্ব নিলেন গৌতমী। পুত্র সিদ্ধার্থকে সুখী ও সংসারী করার জন্য যা যা করার প্রয়োজন সবই করেছিলেন শুদ্ধোধন। সুখী এবং সংসারী করার জন্য যা যা করা প্রয়োজন সবই করেছিলেন পিতা শুদ্ধোধন। কিন্তু অন্তরের বৈরাগ্য তাকে মাঝে মাঝে উদাস করে তুলত। এটা বলছেন যে সিদ্ধার্থকে সব রকমভাবে তিনি চেষ্টা করেছিলেন, যে কিন্তু অন্তরের বৈরাগ্য তাকে মাঝে মাঝে উদাস করে তুলত। বিশেষ করে পশু পাখি জীব জন্তুর দুঃখ দেখে তিনি অন্তরে ব্যথা পেতেন। কে পেতেন? না সিদ্ধার্থ তিনি ভগবান বুদ্ধ, তিনি কিন্তু ভীষণ কষ্ট পেতেন। কেন? পশু পাখি জীবজন্তুর দুঃখ দেখে তিনি অন্তরে ব্যথা পেতেন। সুন্দরী স্ত্রী যশোধরা, পুত্র রাহুল, পিতা রাজা শুদ্ধোধন, রাজসিংহাসন সবই তার আছে, কিন্তু মনে শান্তি নেই। এই সিদ্ধার্থ ভগবান বুদ্ধ পরে হয়েছেন। রাজসিংহাসন সবই তার আছে, কিন্তু মনে শান্তি নেই। একদিন পিতার অনুমতি নিয়ে তিনি নগর পরিভ্রমণে বের হলেন। রাজকুমার দেখবেন প্রজারা কেমন সুখে আছে। তিনি অনুভব করলেন মানুষের জীবনে দুঃখ দারিদ্র্য আছে ঠিকই, কিন্তু জীবন মধুময়। বলছেন যে মানুষের জীবনে দুঃখ দারিদ্র্য আছে ঠিকই, কিন্তু জীবন মধুময়। এটা সিদ্ধার্থ দেখলেন যে রাজ্যের কি অবস্থা, রাজ্যে কীরকমভাবে মানুষ আছে, সেটা কথাই তিনি বলছেন, এবং তিনি অনুভব করেছেন এটাই, যে দুঃখ দারিদ্র্য মানুষের আছে ঠিকই, কিন্তু জীবন মধুময়। এটাই বলছেন সিদ্ধার্থ। ঠিক এই সময়ই গৌতম দেখতে পেলেন এক জরাগ্রস্ত ব্যক্তি। সারথী ছন্দক বলল, প্রত্যেক মানুষের জীবনেই একদিন জরা আসে। কিছুক্ষণ পর সিদ্ধার্থ আবার দেখলেন এক কুষ্ঠ রোগী এবং এক মৃত ব্যক্তি। কুষ্ঠরোগী এবং এক মৃত ব্যক্তি, এটাই বলছেন। এবারও সারথী ছন্দক বলল, প্রত্যেকেরই জীবনে আসে জরা
ব্যাধি ও মৃত্যু এক সময়। সিদ্ধার্থ আর ভাবতে পারছেন না। সিদ্ধার্থ, তাহলে তো তার জীবনও একদিন আসবে, জরা ও মৃত্যু। তাকে তো ছেড়ে যেতে হবে, চলে যেতে হবে এই জগৎ সংসার ছেড়ে। এ থেকে মুক্তি কিসে, উপায় কি? সামনে দেখতে পেলেন এক দিব্য দর্শন সন্ন্যাসী, সৌম্য সুন্দর প্রশান্তীয় চিত্ত। তিনি দেখছেন এক সন্ন্যাসীকে, তিনি সিদ্ধার্থ দেখছেন যে এক সন্ন্যাসী, দিব্য দর্শন সন্ন্যাসী, সৌম্য সুন্দর প্রশান্ত চিত্ত সেই সৌম্য সুন্দর সন্ন্যাসীকে দেখছেন। সারথি ছন্দককে জিজ্ঞাসা করলেন, এ কে? ছন্দক বলল, এ ভিক্ষু, ভিক্ষান্নে জীবন ধারণ করেন, রাগ দেশহীন, কামনা বাসনাহীন, সুবিনীত এর আচরণ। কুমার সিদ্ধার্থ শুনেছিলেন প্রব্রজ্জায় সুখ আছে, অর্থাৎ এই জগৎ সংসার থেকে মুক্ত হয়ে যারা এরকমভাবে থাকে তারা বলছেন যে এই বাসনা কামনা এদের নেই। এবং সিদ্ধার্থ শুনেছিলেন প্রব্রজ্জা, অর্থাৎ তিনি চলে যাবেন এই সংসার ছেড়ে, এই প্রব্রজ্জায় সুখ আছে। বলছেন যে নিজে থাকা এবং তাদের একটা অন্য আছে, অন্য জায়গা আছে, সেটাই বলছেন প্রব্রজ্জা সুখ আছে। এতে নিজের যেমন কল্যাণ হয় তেমনি অন্যের হয়, এইটা বলছেন যে প্রব্রজ্জায় সুখ আছে, এটা বলছেন। কুমার যেন পরম পথের সন্ধান পেলেন। কুমার অর্থাৎ সিদ্ধার্থ, তিনি বলছেন কুমার যেন পথের সন্ধান পেলেন। কুমার এটা বলছেন। সিদ্ধার্থ ঠিক করলেন তিনি প্রব্রজ্জা গ্রহণ করবেন, সন্ন্যাসী হবেন। সিদ্ধার্থ পিতার কাছে এই পরিব্রাজক জীবনের অনুমতি চাইলেন এবং চৈত্র পূর্ণিমার দিন গৃহত্যাগ করলেন, মোহমুক্ত হবেন। প্রথমেই গেলেন তিনি পিতা কাছে, তিনি অনুমতি নিলেন যে পরিব্রাজক তিনি হবেন এবং তিনি পরিব্রাজক হবেন এবং জীবন তার অনুমতি নিতে চাইলেন, কিন্তু তার পিতা একবারেই দিলেন না সেই অনুমতি। সন্ন্যাসী হবেন এইটাই তার ইচ্ছা ছিল এবং চৈত্র পূর্ণিমার দিন গৃহত্যাগ করলেন, মোহমুক্ত হবেন। প্রথমেই গেলেন কোথায় কোথায় গেলেন সেটা দিচ্ছি, ছোটো করে বলতে হচ্ছে তো, কারণ এটা বললে তাহলে দুদিন চলে যাবে এতটা বলতে গেলে। তো বলছেন যে প্রব্রজ্জা গ্রহণ করবেন, সন্ন্যাসী হবেন। সিদ্ধার্থ পিতার কাছে গিয়ে পরিব্রাজক জীবনের অনুমতি চাইলেন, কিন্তু তিনি দেননি। তো গৃহত্যাগ করলেন, মোহমুক্ত হবেন। প্রথমেই গেলেন ভার্গব মুনির আশ্রয়। ভার্গব মুনির আশ্রমে তিনি গেলেন, প্রথমেই তিনি গেছেন। সেখানে কোনো সমাধান পেলেন না। ভার্গব মুনির কাছে তিনি প্রথমেই গেলেন এবং আশ্রমে গেলেন, থাকলেন হয়তো কয়েকদিন, সেখানে কিন্তু কোনো সমাধান তিনি পেলেন না। কয়েকটি আশ্রমে ঘুরলেন, কিন্তু কেউ ঠিক পথের সন্ধান দিতে পারেননি। রাজগৃহের রাজা বিম্বিসার তাকে দিতে চাইলেন রাজ্য ও রাজসিংহাসন। রাজগৃহের রাজা বিম্বিসার তিনি দিতে চাইলেন রাজ্য ও রাজসিংহাসন, কিন্তু কোনো কিছুই তাকে ফেরাতে পারল না। কিন্তু এলেন বোধগয়ার নিকট উরবিল্ল গ্রামে, পাশে নিরঞ্জনা নদী। এমন একটি সুন্দর মনোরম স্থানে বসলেন তপস্যায় এবং সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি লাভ করার পর গৌতম বুদ্ধ অনুভব করলেন তৃষ্ণাই যত দুঃখের মূল। তৃষ্ণা এটা বলছেন যে এই সমস্ত তিনি সব কিছু দেখে তিনি চলে এলেন বোধগয়ায়, উরবিল্ল গ্রামে। বোধগয়ার নিকট উরবিল্ল গ্রামে পাশে নিরঞ্জনা নদী আছে, এমন একটি সুন্দর স্থান। এটি খুব সুন্দর স্থান, যারা গেছে তারা জানে। নদী এমন একটি সুন্দর মনোরম স্থানে বসলেন তপস্যায় এবং সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি লাভ করার পর গৌতম বুদ্ধ অনুভব করলেন তৃষ্ণাই হচ্ছে যত দুঃখের মূল। তৃষ্ণা আমাদের বাসনা কামনা এবং এগুলি হচ্ছে তৃষ্ণা, এটাই বলছেন ভগবান বুদ্ধ। বলছেন তৃষ্ণা যত দুঃখের মূল।
এবং তৃষ্ণা থেকেই আসে ভয়। এটাই বলছেন যে এই তৃষ্ণা থেকে সিদ্ধি লাভ করেছেন, ঠিকই বুদ্ধ অনুভব করলেন তৃষ্ণাই যত দুঃখের মূল, এবং তৃষ্ণা থেকেই আসে ভয়, আসে এইটা বলছেন তৃষ্ণা থেকে ভয়, এবং তৃষ্ণা নেই তাদের ভয়ও নেই, এটাই বলছেন। তৃষ্ণা নেই তার ভয়ও নেই এবং কোনো দুঃখও নেই, এটা বলছেন। তৃষ্ণা আমাদের সবসময় একটা বাসনা আমরা থাকে না, সেটাই বলছেন যে তৃষ্ণা গোটাও নেই, বলছেন তৃষ্ণা বলছেন। তো তৃষ্ণা অর্থাৎ ভয়, এটা বলছে, তাই বলছেন যে এই জিনিসটি তৃষ্ণা মানুষকে অন্য পথের দিকে নিয়ে যায়, এটাই বলছেন। যত দুঃখের মূল, তাই বলছেন তৃষ্ণা থেকেই আছে ভয়, তৃষ্ণা থেকেই আছে দুঃখ, এইসবই তৃষ্ণা থেকে আছে। তাই বলছেন যে তৃষ্ণা, তৃষ্ণা আকাঙ্ক্ষা, তৃষ্ণা হচ্ছে আকাঙ্ক্ষা। আমাদের সবসময় একটা আছে আকাঙ্ক্ষা থাকে না, এটা পাবো, এটা নেব, এই যে ব্যাপারটা থাকে না, এটা হচ্ছে তৃষ্ণা বলছেন। তনহা বলছেন যে তনহায় জায়তে শোক, তনহায় জায়তে ভয়, তনহায় বিপস্ত সস নত্তি শোক কুতো ভয়ং, এটা বলছেন। এটা বলছেন যে আকাঙ্ক্ষা, এটা তনহায় জায়তে মানে তৃষ্ণা আর কি, তনহায় মানে তৃষ্ণা, শোক এটা নানা রকম আমাদের মনের মধ্যে আসে শোক, তৃষ্ণায় জায়তে শোক, তনহায় জায়তে ভয়, এবং ভয় আসে তৃষ্ণা থেকে ভয় আসে। এটা বুদ্ধদের যেরকম যে ইয়েটা আছে সেটাই হচ্ছে এখানে করা, পুরোপুরি করা দেওয়া হয়েছে। তনহায় জায়তে শোক, তনহায় জায়তে ভয়ং, তনহায় জায়তে নত্তি শোক কুতো ভয়ং, যেখানে এইসব কিছু তৃষ্ণা নেই সেখানে ভয়ও নেই, অন্য কিছু আমাদের কোনো কষ্ট দিতে পারে না। বলছেন মনকে সংযত করো, শুভ চিন্তা, বুদ্ধদেব বলছেন যে মনকে সংযত করো, শুভ চিন্তায় মনকে নিয়োজিত করো, ক্রোধ নয়, বলছেন যে ক্রোধকে বাদ দিয়ে দাও, ক্রোধ নয়, ক্রোধকে দূর করে দাও। প্রেমের প্রকাশেই মানুষের প্রকৃত মহিমা, বিরাট ত্যাগ তপস্যার পর বুদ্ধের অন্তরে জাগলো জাতি ধর্ম। বলছেন যে মানুষের প্রকৃত মহিমা প্রেমের প্রকাশেই, প্রেম ভালোবাসা যেখানে আসে সেখানেই মানুষের প্রকৃত মহিমা আসে। বিরাট ত্যাগ তপস্যার পর অন্তরে জাগলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রেম এবং সর্বজীবের দুঃখ মোচনের সংকল্প। এটাই বুদ্ধ, যেটি তিনি বিভিন্ন জায়গায় বসলেন এবং এই যে বলছেন যে তপস্যায় বসলেন, সিদ্ধি লাভ করলেন, সিদ্ধি লাভ করার পরে গৌতম বুদ্ধ অনুভব করলেন এইগুলি, এটাই বলছেন যে প্রেমের প্রথমেই মানুষের প্রকৃত মহিমা। বলছেন বিরাট ত্যাগ তপস্যার পর বুদ্ধের অন্তরে জাগলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রেম এবং সর্বজীবের দুঃখ মোচনের সংকল্প। এটাই বলছেন যে ধর্ম বর্ণ এগুলি সব হচ্ছে একই, এটার মধ্যে কোনো ভেদাভেদ নেই, এটাই বলছেন বারবার করে যে কোনো ভেদাভেদ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা, এটা বলছেন দুঃখ মোচনের সংকল্প। বর্ণ নির্বিশেষে প্রেম এবং শ্রদ্ধা, এই কথাটাই বলছেন। এবং সর্বজীবের দুঃখ মোচনের সংকল্প, এটাও বলছেন। এলো নির্বিচারে সকল মানুষের প্রতি শ্রদ্ধা, এটা বলছেন যে সকল মানুষের প্রতি শ্রদ্ধা। বুদ্ধ নূতনভাবে এসেছেন কপিলাবস্তু নগরে, রাজ পরিবারের সকলকেই দীক্ষা দিলেন। এবার তিনি ফিরে এলেন কোথায় এলেন? কপিলাবস্তু, তাঁর নিজের যেখানে তিনি বাড়ি সেইখানে চলে এলেন। বুদ্ধ নূতনভাবে এসেছেন কপিলাবস্তু নগরে, রাজ পরিবারের সকলকে দীক্ষা দিলেন। তখন তিনি অন্যরকম হয়ে গেছেন ভগবান বুদ্ধ। তিনি কাউকে কোনো বিচার নেই, কোনো ধর্ম বর্ণ এসব কোনো কিছু তার নেই, তার কাছে নেই। সকলকে তিনি একরকম বলে ভাবছেন। তিনি বলছেন এলো নির্বিচারে সকল মানুষের প্রতি শ্রদ্ধা। বুদ্ধ কীরকমভাবে শ্রদ্ধাটা কীরকম বলছেন, এটা আমাদের স্বামী বিবেকানন্দও বলতেন এই কথাটি। বলছেন সবসময় বলছেন শ্রদ্ধা ভান লাফাতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়
জ্ঞানম লব্ধ পরাম শান্তিম আচরেনাধিগচ্ছতি। এই শ্রদ্ধা স্বামীজি বারবার করে বলছেন, মানুষের প্রতি শ্রদ্ধা, এই সকল মানুষের প্রতি শ্রদ্ধা, জীবজন্তুর প্রতিও শ্রদ্ধা, এটাই বলছেন স্বামী বিবেকানন্দ। এখানেও তাই দেখতে পাচ্ছি, নির্বিচারে সকল মানুষের প্রতি শ্রদ্ধা। বুদ্ধ নূতনভাবে এসেছেন কপিলাবস্তু নগরে, রাজ পরিবারের সকলকেই দীক্ষা দিলেন। কয়েকটি শাক্যবংশীয় যুবক তার কাছে দীক্ষা নেবার জন্য এসেছে। তার মধ্যে এক পরিচারক আছে, নাম উপালি। বুদ্ধ তাকেও দীক্ষা দিলেন, প্রথমেই তাকে দীক্ষা দিয়েছেন। অর্থাৎ সেই উপালি হচ্ছেন নিচু স্তরের মানুষ, তো তাকেই প্রথমেই দীক্ষা দিয়েছেন ভগবান বুদ্ধ। তাই বলছেন যে নাম উপালি, বুদ্ধ তাকেই শিক্ষা দিলেন প্রথমে। তার কাছে নেই কোনো জাতিভেদ, ধর্ম, বর্ণ, এসব কিছু প্রমাণিত হলো। তার কাছে সবই হচ্ছে সমান তার কাছে। তাই বলছেন যে তার মধ্যে কোনো একজন পরিপালক ছিলেন, নাম উপালি। বুদ্ধ তাকেই দীক্ষা দিলেন প্রথমে। তার কাছে নেই কোনো জাতি ভেদ, ধর্ম, বর্ণ প্রমাণিত হয়ে গেল, কারণ তাকেই প্রথম দীক্ষা। ভগবান বুদ্ধ এটা সকলকেই জানিয়ে দিলেন যে তার কাছে কোনো ভেদাভেদ নেই, ধর্ম, বর্ণ এসব কিছু নেই, যে এটি প্রমাণিত হয়ে গেল। রাজা কৌশল রাজ্যে রাজত্বে ছিল, রাজা কৌশল রাজ্যে রাজত্বে ছিল এক দস্যু। রাজা কৌশল সেই রাজ্যের রাজত্বে ছিল এক দস্যু, নাম অঙ্গুলিমাল। থাকতো বনে, গলায় থাকতো মানুষের কাটা আঙ্গুল। প্রতীকের সর্বস্ব লুট করে তাকে হত্যা করত। দেখে মনে হতো চোখে আগুন জ্বলছে, এরকম একজন দস্যু। বুদ্ধ যাবেন রাজার কাছে, সকলেই ভয় পেত। তিনি সবাই বারণ করলেন ভগবান বুদ্ধকে, কিন্তু বুদ্ধ যাবেন রাজার কাছে, সকলেই ভয়। কিন্তু বুদ্ধকে দেখে তার মনে পরিবর্তন এলো। বুদ্ধের সুন্দর সৌম্য হাসির কাছে এসে তাকে প্রণাম জানালেন এবং শিষ্যের মতো হয়ে গেলেন। ওই যে দস্যু ছিল, তিনি বুদ্ধের কাছে এসে তিনি তার সুন্দর সৌম্য হাসিতে তিনি ভুলে গেলেন এবং সেখানে গিয়ে প্রণাম জানালেন এবং শিষ্যের মতো তিনি আচরণ করতে লাগলেন। বুদ্ধের কৃপায় দস্যু সঙ্ঘে যোগদান করলেন। এই হচ্ছে শিষ্যের এবং এই যোগদান করলেন। রাজা কৌশল যখন বুদ্ধকে বললেন অঙ্গুলিমালের কথা, বুদ্ধ বললেন সে এখন আর নেই, দস্যু হয়ে গেছে শিষ্য। এটি ভগবান বুদ্ধের কৃপায় এই যে দস্যু ছিল, সেই দস্যু কিন্তু এখন আর নেই, সে শিষ্য হয়ে গেছে। নগরীর উপকণ্ঠে বাস করে পুণ্য দাসী, অত্যন্ত দরিদ্র, খুব কষ্টে থাকে। তার ইচ্ছা সামান্য ভিক্ষা দিয়ে বুদ্ধের করুণা লাভ করবে, এটা তার ইচ্ছা। নারীর উপকণ্ঠে বাস করে পুণ্য দাসী, একজন মহিলার কথা বলছেন ভগবান বুদ্ধ। অত্যন্ত দরিদ্র, খুব কষ্টে থাকে। তার ইচ্ছা সামান্য ভিক্ষা দিয়ে বুদ্ধের একটু করুণা লাভ করবে। ভিক্ষা দেবে কি? কিছু তো নেই, কারণ খুব গরিব মানুষ নারীর, এটা খুব অত্যন্ত দরিদ্র, খুব কষ্টে থাকে। এরকম মানুষ একজন ভিক্ষা দিবে কি? কিছু তো নেই। আছে একটু পোড়া রুটি, সেটি আছে মাত্র তার সম্বল। ভিক্ষা দেবে কি? বুদ্ধ গ্রহণ করলেন তার ভালোবাসার দান এবং সেই রুটি দিয়েই সেদিনের মধ্যাহ্ন ভোজন তিনি শেষ করলেন। এটাই হচ্ছে ভগবান বুদ্ধ। তিনি কীরকম মানুষকে ভালোবাসে এবং তিনি শ্রদ্ধা করে, যে সামান্য ভিক্ষা সে দেবে, আর তার কিচ্ছু নেই, আছে একটি পোড়া রুটি, সেটাকেই তিনি গ্রহণ করলেন ভগবান বুদ্ধ এবং রুটি দিয়েই সেদিনের মধ্যাহ্ন ভোজন করলেন ভগবান বুদ্ধ। তিনি এরকমই মানুষ ছিলেন। তিনি নিজের জীবন দিয়ে মানুষকে কীভাবে শ্রদ্ধা করতেন, কীভাবে তাকে মানুষের মতো মানুষ ভাবতেন তিনি মানুষকে। এরকম হচ্ছে ভগবান বুদ্ধ, আমাদের ভগবান বুদ্ধ। বারাঙ্গনা আম্রপালি আছেন রাজগৃহে।
এইটা রাজগিরে আম্রপালি একজন মহিলা, তিনি আছেন, তিনি অত্যন্ত পরিচিত নাম, সবাই তাকে চেনে। বৃদ্ধার খুব ইচ্ছে একদিন সপার্ষদ বুদ্ধকে নিজের বাড়িতে এনে খাওয়াবেন, কিন্তু তিনি দেহ উপজীবনী বারাঙ্গনার আমন্ত্রণ এবং ভক্তমণ্ডলী সহ বুদ্ধ তার গৃহে গেলেন। সেখানেও কোনো রকম তাঁর ভেদাভেদ নেই, তিনি গেলেন। যেমনি বললেন, আম্রপালি বললেন যে এবং তিনি চান বুদ্ধকে, তার সপার্ষদ সবাই যাবে তার বাড়িতে। সত্যই তিনি গ্রহণ করলেন বৃদ্ধা বারাঙ্গনার আমন্ত্রণ এবং ভক্তমণ্ডলী সহ বুদ্ধ তার গৃহে গেলেন। পরবর্তী সময়ে আম্রপালি দান করলেন তার এই আম্রকানন, এই বাগানটি, আমের বাগানটি তিনি ভগবান বুদ্ধকে তিনি দিয়ে দিলেন। বুদ্ধ ও তার শিষ্যমণ্ডলীকে তিনি দিয়ে দিলেন এবং সেই জায়গাটি হয়ে গেল ভগবান বুদ্ধের জায়গা হয়ে গেল। এবং তিনি তার শিষ্য যারা থাকতেন তারাও যেতেন সেখানে। এই আম্রপালির জায়গাটি, যেটি বাগানটি, আম বাগানটি বুদ্ধ তার শিষ্যমণ্ডলীকে দিয়ে দিলেন। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো ভক্ত চুন্দের দেওয়া অত্যন্ত গুরুপাক ব্যঞ্জন শূকর মাংস গ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ। এটাও একটা অন্যরকম ঘটনা। উল্লেখযোগ্য ঘটনা হলো চুন্দের দেওয়া অত্যন্ত গুরুপাক ব্যঞ্জন। এটা চুন্দ হচ্ছে ভক্ত এবং তিনি নিয়ে এসছেন সেই দেওয়া অত্যন্ত গুরুপাক ব্যঞ্জন শূকর মাংস। আমরা শুনলে হয়তো মাথা আমাদের খারাপ হয়ে যাবে এবং আমরা ছিচি করব। তো এইটা হচ্ছে ভগবান বুদ্ধ। ইনি ভগবান বুদ্ধ বলছেন চুন্দের দেওয়া অত্যন্ত গুরুপাক ব্যঞ্জন শূকর মাংস নিয়ে এসছেন ভক্ত নিয়ে এসছেন। এটি গ্রহণ করেছিলেন শেষ সময়ে, তখন প্রায় 80 বছর বয়স হয়ে গেছে। শেষ সময়ে তার মহাপ্রয়াণের ঠিক আগে প্রধান সেবক আনন্দ বারণ করেছিল যে না, এইটা গ্রহণ করবেন না আপনি। কিন্তু তিনি বলছেন, ভগবান বুদ্ধ বলছেন যে প্রধান সেবক আনন্দ বারণ করেছিলেন। বুদ্ধ বলেছিলেন তাকে চুন্দ ভালোবেসে নিয়ে এসেছে, তাই এটি গ্রহণ করতেই হবে। তিনি ভক্তর জন্যে, ভক্ত কীরকমভাবে জিনিস নিয়ে এসছে তিনি বলছেন যে ভগবান বুদ্ধ বলছেন যে চুন্দ ভালোবেসে নিয়ে এসেছে, তাই এটা গ্রহণ করতেই হবে। যেহেতু চুন্দ ভালোবেসে নিয়ে এসছে, অনেক দূর থেকে নিয়ে এসছে, অনেক কষ্ট করে নিয়ে এসেছে সেই জিনিসটি, তাই বলছেন এটি আমাকে নিতেই হবে। যত কষ্টই হোক, আমার যত কিছুই হোক, তো আমাকে এটা নিতেই হবে। কারণ ভক্তের দেওয়া জিনিস আমি গ্রহণ করতেই হবে আমাকে, এটাই বলছেন। ভালোবেসে দিয়েছে, ভালোবাসাতে দিয়েছে, ভালোবাসা অনেক দূর থেকে নিয়ে এসছে, হয়তো হেঁটে নিয়ে। এখনকার দিনের মতো আমাদের রেলও নেই, প্লেনও নেই। তখনকার দিনে মানুষ তিনি হেঁটে এসেছেন, অনেক দূর থেকে হয়তো এসছেন। তা বুদ্ধ বলছিলেন চুন্দ ভালোবেসে নিয়ে এসছে গ্রহণ করতে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যখন দেখবে যাত্রার ঘাতে খাচ্ছি, বলেছিলেন যে এরকম আমি যখন বলেছেন, যখন দেখবি যাত্রার হাতে খাচ্ছি, তখন বুঝবে দেহত্যাগের আর বেশি দেরি নেই। আমাদের ভগবান বুদ্ধ ঠিক একই রকমভাবে ভগবান বুদ্ধ বলেছেন নির্বাণ লাভের পূর্বে সুজাতার দেওয়া পরমান্ন খেয়ে তার দেহকে সঞ্জীবিত করেছিল। এটা ভগবান বুদ্ধ বলছেন নির্বাণ লাভের পূর্বে সুজাতার দেওয়া পরমান্ন খেয়ে তিনি দেহকে সঞ্জীবিত করেছিল, তার পায়েস খেয়ে তার দেহকে সঞ্জীবিত করেছিল। আর ভক্ত চুন্দের দেওয়া 80 বছর বয়সে সেই ব্যঞ্জন তার মহান পরিনির্বাণকে ত্বরান্বিত করেছিল। অর্থাৎ তার শরীর চলে যাবে, তিনি মারা যাবেন, কিন্তু সুজাতার দেওয়াটি সঞ্জীবিত করেছিল তার দেহকে। আর চুন্দের দেওয়া তার মহাপরিনির্বাণকে অর্থাৎ মৃত্যু পরিনির্বাণকে ত্বরান্বিত করেছিল। তাই বলছেন
তার কাছে দুই সমান বলছেন, এটা বলছেন তার কাছে একই। ওইটা হচ্ছে তার শরীরকে শক্তিশালী করেছিল, আরেকটা হয়েছে তার শরীরকে দুর্বল করে দিয়েছিল। কিন্তু তার কাছে বলছেন আমার কাছে সবই সমান, এটা বলছেন। আমার কাছে দুই সমান প্রিয়, এটা বলছেন। এক সুজাতার দেওয়া পরমান্ন এবং চুন্দের দেওয়া ব্যঞ্জন, এটা পরিষ্কার করে লেখা আছে এখানে, যে চুন্দের দেওয়া পরমান্ন এবং চুন্দের দেওয়া সুজাতার দেওয়া পরমান্ন এবং চুন্দের দেওয়া ব্যঞ্জন সেইটি খেয়ে, এটা বলছেন, সেটা পরিষ্কার বলে। ভগবান বুদ্ধ এভাবেই সারা পৃথিবীর মানুষকে প্রেম, ভালোবাসা ও অহিংসার বন্ধনে বেঁধেছিলেন। মানুষ তার কাছে চিরদিনের জন্য ঋণী থাকবে। এই জন্য বুদ্ধ নির্দিষ্ট 8টি পথ আছে, তো এটা 8টি পথ তিনি বলে গেছিলেন। ভগবান বুদ্ধ নির্দিষ্ট করে দিয়েছিলেন 8টি পথ। সেটি কি? সম্যক দৃষ্টি, অর্থাৎ পরিষ্কার চোখ, এটা বলছে সম্যক দৃষ্টি। সম্যক সংকল্প, যেটা আমি সংকল্প করি, যেটা আমরা সংকল্প এই করব ওই করব, সেটা বলছেন সম্যক সংকল্প। সম্যক বাক্য, অর্থাৎ ভালো ভালো কথা বলবো, আজে বাজে নোংরা কথা বলবো না। সম্যক বাক্য। সম্যক কর্ম, কাজও তাই, সেরকমভাবে আমরা কাজগুলো আজে বাজে কাজ করব না, এটাই বলছেন সম্যক কর্ম। সম্যক জীবিকা, পড়াশোনা সেরকম যে জীবিকা আছে আমাদের, সেটাও আমরা ঠিকভাবে করব। সম্যক ব্যায়াম, শরীরটাকে ঠিকঠাক করে রাখা, সম্যক ব্যায়াম। সম্যক স্মৃতি, অর্থাৎ আমাদের স্মৃতি, সেটি যেন ঠিকঠাক থাকে, আমি সেরকমভাবে থাকবো যাতে আমার স্মৃতিটি ঠিক থাকে, এটাই বলছেন। এবং লাস্টে বলছেন সম্যক সমাধি, অর্থাৎ শেষ, এটা শেষ বয়স, সম্যক সমাধি, এটা বলছেন। এই কটি 8টি পথ বলছে না ভগবান বুদ্ধ। অর্থাৎ শরীর মনের সংযমতা এলে সেই পবিত্র মনে জ্ঞানের আলো প্রকাশিত হয়, এটা ভগবান বুদ্ধ বলছেন। বুদ্ধ বলছেন যে শরীর মনের সংযমতা, সংযম আমাদের, আমরা যদি ঠিকঠাকভাবে থাকি তাহলে আমাদের শরীরটি আমার শরীর সংযমভাবে থাকবে, এটাই বলছেন। শরীরের মন এবং মনও সংযমতা, সংযম জিনিসটা জানেন। শরীর এবং মনের সংযমতা হলে সেই পবিত্র মনে জ্ঞানের আলো প্রকাশিত হবে, এটা বলছেন। যে শরীর মন সংযম যদি থাকে তাহলে সেই পবিত্র মনে জ্ঞানের আলো, পবিত্র মনটা পবিত্র হওয়া চাই, এবং সেই পবিত্র মনে জ্ঞানের আলো প্রকাশিত হবে, তখন কিন্তু জ্ঞানের প্রকাশ আর বলো। তো এটা বলছেন যে শরীর মন সংযম করতে চায় এবং পবিত্র হওয়া চায়। নির্বাণ হলে আর দুঃখ, শোক, স্নেহের বন্ধন থাকে না। নির্বাণ মানে মুক্ত কথা বলছেন, মুক্ত। নির্বাণ হচ্ছে মুক্ত, এই দেহ, এই জগৎ সংসার থেকে মুক্ত, এটাই বলছেন নির্বাণ বলছেন যে নির্বাণ হলে আর দুঃখ, শোক, মোহের বন্ধন থাকে না, এটাই বলছেন। যে নির্বাণ যদি থাকে, মানে শরীর মন যে সংযত থাকে, এবং এই যে বললেন যে শরীর মন, শরীর মনের সংযমতা এবং পবিত্রতা, এটা মনে রাখতে হবে। শরীর মন থাকবে, সংযম থাকবে এবং পবিত্র থাকবে, এটাই বলছেন। জ্ঞানের আলো, তখন জ্ঞানের আলো প্রকাশ করে। নির্বাণ, এটাই বলছে নির্বাণ বলছে। নির্বাণ হলে দুঃখ, শোক, মোহ, এই বন্ধন আর থাকে না। আমাদের মধ্যে যে থাকে শোক দুঃখ আছে না, শোক দুঃখ আছে, শোক আছে, কষ্ট আছে, এবং মোহর বন্ধন আছে, মোহ, এটাই বলছেন বন্ধন। এটা এই বন্ধনটি বলছেন তিনি হয়ে, যার এরকম যে নির্বাণ জানে যিনি হয়ে যাবেন, তার কিন্তু এই বন্ধন আর থাকে না, তিনি হয়ে যান মুক্ত। আমরা সংসারের মধ্যে যে বন্ধন হয়ে যায় সেটার কথা বলছেন, যে আমাদের মনের মধ্যে একটা এই যে সংসার, এই সংসারের মধ্যে একটা বন্ধন আমাদের থাকে, তিনি মুক্ত হয়ে যান, যে এইটাই বলছেন। যে এই পবিত্র সংযম এবং পবিত্রতা এলে তবে জ্ঞানের আলো প্রকাশ পায়, এবং নির্বাণ, এটাই বলে নির্বাণ বলছে। নির্বাণ হলে আর দুঃখ, শোক, মোহ বন্ধন থাকে না, মোহের বন্ধন থাকে না, তিনি হয়ে যান মুক্ত। এইটাই হচ্ছে ভগবান বুদ্ধ। আরও পরে যেটা আছে সেটা হচ্ছে যে ভগবান বুদ্ধ একটি ঘটনা ঘটেছিল, সেটি বলবো। সেটি হচ্ছে শ্রাবন্তী নদী তীরে, শ্রাবন্তী নদী ছিল একটি, শ্রাবন্তী নদী তীরে বসে আছেন ভগবান বুদ্ধ, তার সপার্ষদ আছেন ভগবান বুদ্ধ, শ্রাবন্তী নদী তীরে আছেন।
কিসা গৌতমী কোলে মৃত্যুর সন্তান, কোলে হচ্ছে মৃত সন্তান, তার প্রাণ ভিক্ষা চায়। এটা মা এসেছেন গৌতমী, সে কিসা গৌতমী মা, কোলে আছে মৃত সন্তান, তার প্রাণ ভিক্ষা চায়। বুদ্ধ বোঝালেন, এমন অনেক করে তিনি বোঝালেন, এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যু হয় নাই, এমন কোনো, এটাই বলছেন ভগবান, বুঝাচ্ছেন তাকে যে এমন কোনো ঘর নেই যে মৃত্যু নেই সেখানে। এইটা এরকম বলছেন। শ্রাবন্তী নদী তীরে বসে ভগবান আছেন, সেইখানে কিসা গৌতমী গেছেন, তার ছেলেকে নিয়ে মারা গেছে এবং তিনি সেইটাই চায়, প্রাণ ভিক্ষা চায়। এটাই বলছেন, প্রাণ ভিক্ষা চায় ভগবান। বুদ্ধ তাকে বোঝাচ্ছেন অনেক করে যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যু নেই। কিসা গৌতমী অনেক করে বোঝানোর পর তিনি কিসা গৌতমী বুঝলেন এবং ভগবান বুদ্ধর চরণে তিনি এই আশ্রয় পেলেন, ভগবান বুদ্ধের চরণে আশ্রয় পেলেন। এই হচ্ছে ভগবান বুদ্ধ এবং কিসা গৌতমী, তার ছেলে মারা গেছে, সেই ছেলে মেয়ে মারার সময় মৃত্যু, সেই ছেলেটিকে নিয়ে এসেছে। যদি বেঁচে যায় কীরকম হবে, ভগবান বুদ্ধের কৃপায় হাজির বেঁচে যায়। কিন্তু না, ভগবান বুদ্ধ বোঝালেন যে না, এরকম নয়, কারণ এমন কোনো জায়গা নেই, এমন কোনো ঘর নেই যেখানে মানুষ মরে না। কাজেই এটা তিনি বলে দিলেন যে এটা সম্ভব নয়। বুদ্ধের জীবন এই হচ্ছে, এইরকমভাবে ভগবান বুদ্ধ তিনি সারা পৃথিবীতে এরকমভাবে তিনি তাঁর যেসব চিন্তা ভাবনা ছিল সেটি তিনি প্রচার করেছিলেন এবং তার বুদ্ধের যারা ছিল তারাও সে প্রচার করেছিলেন। বুদ্ধের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিরাট সংঘ। ভগবান পরবর্তীকালে ভগবান বুদ্ধর জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিরাট সংঘ। এটা আপনারা জানেন, তার নাম দেওয়া হয়েছে বৌদ্ধ সংঘ, এইটির নাম দেওয়া হয়েছে বুদ্ধ সংঘ। বিরাট গড়ে উঠেছে বিরাট সংঘ, তার নাম বুদ্ধ। সন্ন্যাসীদের জন্য এরকম সংঘ জগতের ইতিহাসে এই প্রথম। তখনকার দিনে এটাই কিন্তু প্রথম ছিল, এই সন্ন্যাসীদের জন্য এরকম সংঘ, বৌদ্ধ সংঘ ইতিহাসে এই প্রথম। ভগবান বুদ্ধদেবকে অবলম্বন করে আবার ভারতবর্ষে সাহিত্য, শিল্প, দর্শন, ধর্ম গড়ে উঠেছিল। এটা আমাদের ভারতবর্ষের কথা বলা হচ্ছে যে বুদ্ধদেবকে অবলম্বন করে আবার ভারতবর্ষে সাহিত্য, শিল্প, দর্শন, ধর্ম গড়ে উঠেছিল। ভারতবর্ষ ধর্মের দেশ। যখনই ধর্মের মধ্যে গ্লানি আসে তখনই আবির্ভাব হয় এরকম মহাপুরুষদের। বুদ্ধ যে ধর্ম প্রচার করেছেন তা নীতির ধর্ম। বুদ্ধ নির্দিষ্ট 8টি পথ আছে বলেছেন। নির্বাণ, দুঃখের কারণ, মানুষের তৃষ্ণা, কামনা বাসনা, এই কারণ নাশের জন্য বুদ্ধদেব বলেছেন নির্দিষ্ট যে 8টি পথের কারণ অনুসরণ করে তবেই মানুষ দুঃখের পরে যাবে। 8টি যে বলা হয়েছে আগে, সেই বলছেন যে এই 8টির পথ, এই 8টি পথ যদি অনুসরণ করে তবেই মানুষের দুঃখর পারে যাবে, দুঃখ তাদের আর থাকবে না। এই অবস্থাকে বুদ্ধ বললেন নির্বাণ। এই যে 8টি বলেছেন, যে 8টি পথের কারণ আছে, সেটাই যদি ঠিকভাবে তার কেউ করে, তাহলে যারা সেগুলি নিজেদের সংসার, নিজেদের যে শরীর মন আছে, এইটিকে ঠিকভাবে যদি করতে পারে, তার সংযমতা থাকে, তাহলে বলছেন সেটা নির্বাণ হয়ে যায় এবং এই নির্বাণ লাভের পর মানুষের সমস্ত দুঃখের নাশ হয়। 8টি পথ বলছেন: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। লাস্টে দুঃখ নাশের জন্য সাধককে শরীর ও বাক্যকে সংযত করতে হবে, এটাই বলছেন, বারবার করে বলছেন ভগবান বুদ্ধ। যে সম্যক বলছেন, সম্যক সম্পর্ক, সম্যক দৃষ্টি,
সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি, এই 8টি কথা বলছে। দুঃখ নাশের জন্য সাধককে শরীর ও বাক্যকে সংযত করতে হবে। সাধারণভাবে একে বলা হয় ব্রহ্মচর্যের সাধন। এটা বলে শাস্ত্রে, বলে এটি কি সাধারণভাবে এটা শাস্ত্রে বলে যে ব্রহ্মচর্যের সাধন এগুলি যেগুলো বলা হয়েছে 8টি, সেগুলোই বলছেন। যেমন মিথ্যা না বলা, নিন্দা না করা, কর্কশ বাক্য এবং অবান্তর কথা না বলা, জীবন নাশ এবং চুরি না করা এবং ইন্দ্রিয় সুখ ভোগ না করা, এগুলি বলছেন। সৎ উপায়ে জীবন যাপন করা, এটাও একটা বলেছেন, সৎ উপায়ে জীবন যাপন করা। নোংরা যেমন ধরুন চুরি করা, এসবগুলি এগুলি বলছেন সৎ উপায়ে জীবন যাপন করা, ভালো সৎ উপায়ে। আজে বাজে নোংরা কথা বা এসব কথাগুলো তিনি বলে দিচ্ছেন যে না, এইসব মধ্যে থাকবে। ইন্দ্রিয় সুখভোগ না করা বলছেন, এতেও বলছেন। এবং শেষে বলছেন সৎ উপায়ে জীবন যাপন করা। আমরা যে জীবন যাপন করি সেটি যেন সৎ উপায়ে থাকে, আমরা চুরি করে এটা নয়, এটাই বলছেন সৎ উপায়ে। এটাই বলছেন যে ঠিকভাবে জীবন যাপন করা, সৎ উপায়ে জীবনযাপন করা। পবিত্র হলে জ্ঞানের আলো প্রকাশিত হয়, এটা আগে বলেছেন যে শরীর মন যদি পবিত্র থাকে তবেই কিন্তু এই জীবন সদুপায় জীবন যেমন এটা বলছেন জ্ঞানের আলো প্রকাশিত হয়, তখন শরীরে মনে জ্ঞান, তার জ্ঞানের প্রচুর জ্ঞান তার হয়ে থাকে। এটাই বলছেন যে জ্ঞানের আলো প্রকাশিত হয়, এটাই জ্ঞানের আলো প্রকাশিত হয়, তার মনের মধ্যে এই জ্ঞান হয়ে থাকে, জ্ঞান আসে সবসময়। তাই বলছে মানুষ বুঝতে পারে নিজেকেই নিজের হাতে দুঃখের নাশ করতে হবে। এটাই বলছেন যে মানুষ বুঝতে পারে তখন বলছেন যে জগতে মন পবিত্র হলে জগতের সম্বন্ধে ঠিক ধারণা হয়ে যায়, এটাই বলছে জ্ঞানের আলো প্রকাশ হয়। আবার এটাও বলছেন মন পবিত্র হলে জগতের সম্বন্ধে ঠিক ধারণা হয়। এটাই বলছেন যে আমরা যখন জগৎকে জানতে পারি, জগতের মানুষ এরকম, তখন কিন্তু আমরা নিজের দুঃখের মানুষ বুঝতে পারে নিজেকেই, এবং জগতের সম্বন্ধে ধারণা হয়, এবং তারপর মানুষ বুঝতে পারে নিজেকেই নিজের হাতে দুঃখের নাশ করতে হবে। অত্তাহি আত্মনো নাথ, অত্তাহি আত্মনো গতি, নিজেই নিজের প্রভু। অর্থাৎ এইটার অর্থটা হলো নিজেই নিজের প্রভু, নিজেই নিজের আশ্রয়। এটাই বলছেন নিজেই নিজের প্রভু, আমি আমার নিজেই নিজের আশ্রয়। এটাই বলছেন যে নিজের প্রভু, নিজেই নিজের আশ্রয়। এটাই বলছেন যে আমি পারি, আমি সব কিছুই করতে পারি, এটা আমার একটা আসে, আমার নিজেদের মধ্যে আমাদের একটা মনের মধ্যে একটা চিন্তা আসে যে আমি সব পারবো, আমি করতে পারবো, এই যে একটা আশ্রয়। এটা বলছেন নিজেই নিজের আশ্রয়। ন সন্তি পুত্তা তানায়ন পিতা না শিবন্ত, বলছেন যে আমাদের সংসারে যে মা বাবা এবং ছেলে মেয়ে তারাই যে সব কিছু করতে পারবে না, তা পারবে যে বলছেন, এটাই বলছেন নিজেই নিজের প্রভু, নিজেই নিজের আশ্রয়। ন সন্তি পুত্তা তানায় ন পিতা নাপি বান্ধবা, বন্ধু বান্ধব কিছু করতে পারে না। আমাদের যখন মৃত্যু আসবে তখন আমাদের যা কিছু আমাকেই করতে হবে, এবং তখন আর অন্য কেউ কিছু করতে পারবে না। এটাই বলছেন না সন্তি পুত্তা তানায় ন পিতা নাপি বান্ধবা। এটাই বলছেন যে যদি সমস্ত কিছু ওইটা নিজেকেই করতে হবে সব কিছু। এটাই বলছেন যে এটা কেউ কিছু করতে পারবে না, কারো ক্ষমতা নেই। এই যখন মানুষের যখন দুঃখ হবে, দারিদ্র হবে, নিজেকেই সব কিছু করতে হবে। এটাই বলছেন যাগ যজ্ঞ পূজা হোম দেবতার কৃপা লাভ দ্বারা নয়। এটাও বলছেন যে না, অনেকেই যাগযজ্ঞ পূজা যা করে তাতে কিন্তু কিছু বলছেন যে না, এসব কিছু পূজা হোম দেবতার কৃপা লাভ দ্বারা এসব হয় না। এটাই বলছে আত্মনির্ভরতা, বলছেন যে যা কিছু হবে আত্মনির্ভর, এটা বলছেন যে নিজের উপর নির্ভর করো। তাই বলছেন আত্মনির্ভরশীলতা দ্বারা বোধি লাভ। এটাই বলছেন বোধি লাভ, এটাই বলছেন ভগবান বুদ্ধ, বোধি লাভ। আত্মশীলতার দ্বারা বোধি লাভ, এটাই বুদ্ধের ধর্ম, ভগবান বুদ্ধ বলছেন এটাই ধর্ম।
এটাই বলছে, এটাই মুক্তি, এটাই বলছে নির্বাণ, এটা বলছে সব নিজের উপর সব কিছু বলছে আত্মনির্ভর, এটাই বলছে এটাই মুক্তি, এটাই বলছে নির্বাণ এবং মুক্তি, জগৎ সংসার থেকে মুক্তি, এটাই বলছেন যে জগৎ সংসার থেকে মুক্তি এবং মুক্তি, এটাই বলছেন আমাদের স্বামী বিবেকানন্দ। এটা বারবার করে বলছেন যে আমি মুক্তি চাই। আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলছেন যে ভগবান আমাদের স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি মুক্তি চাই, আমি এই জগৎ সংসার থেকে মুক্তি চাই। এটা স্বামী বিবেকানন্দ বারবার করে স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলতেন যে আমি এই জগৎ সংসার থেকে মুক্তি চাই। এটা তো এরকম হয়েছেন স্বামী। তখন কি বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ? বললেন যে জগৎ সংসার থেকে যে তুই মুক্তি চাইছিস, তো সেইটা তো ঠিকই, কিন্তু তুই যে চাইছিস এইভাবে মুক্তি চাইছিস, কিন্তু কত মানুষ তোর কাছে আসবে এবং তোর কাছে কত সাহায্য পাবে তোর কাছে, তুই এটা নিয়ে ব্যস্ত হচ্ছিস যে এই যে মুক্তি হব, আমি মুক্তি পাবো। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বলতেন তুই মুক্তি চাইছিস, যে তোর লোকে কত লোক আসবে, কত মানুষ তোর কাছে আসবে, আর তুই নিজের মুক্তি চাইছিস, সেটা বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন স্বার্থপরতা। বলছেন এটা তোর স্বার্থপরতা, এটা কত লোক তোর কাছে আসবে, তোর কাছে আশ্রয় চাইবে, কিন্তু আর তুই নিজের মুক্তি চাইছিস। ভাই বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন দেখ কত মানুষ তোর কাছে আসছে, আর তুই তো বলিস যে জগৎ সংসার, এই জগৎ সংসার মুক্তি চাইছিস, কিন্তু তুই তো তোর গানে আছে যে মানুষ সে জগতে এসেছে মানুষ, এবং সে ঈশ্বরই সব কিছু যা কিছু করে দেবে, সব কিছু তোর যা কিছু আছে সব তিনিই সব কিছু করবেন। এটা ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন। তিনি এটাই কথা বলে ছাড়ছি এখানে।